गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा। तो बंधुरा आज के किन्तु झड़ बिस्टिर मध्येई आमी आमार ब्लगटा स्टार्ट करे दिएछि और एखन घड़िते बाजे ठीक 6:30। और देखो बंधुरा कि परिमाणे हावा दिच्छे और आमार मोबाइलेर स्टैंडटा ना हावाते एमन भावे दुलছে शुधु भय लागছে যদি পড়ে যায় আমার তো মোবাইলটা যাবে স্ট্যান্ডটাও যাবে। স্ট্যান্ডটা গেলেও ঠিক আছে, বাট মোবাইলটা যদি ভেঙে যায় পড়ে একবার ওপর থেকে ভাবো কি হবে। তো আবার একটা কি বলতো গার্ড দিয়ে নিশ্চিন্ত হলাম যে না আর বোধহয় পড়বে না। তো স্ট্যান্ডের মধ্যে এখানে দুটো ভালো করে ইট দিয়ে গার্ড দিয়ে নিয়েছি। আর আবহাওয়া দপ্তর বলেছে যে আজকে মোটামুটি সারাদিনই এরকম ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়বে। আর এখন না বৃষ্টিটা কম কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। তো ভাবলাম না আগে আমি সকাল সকাল জামা কাপড়গুলো সব কেচে নিই, তাহলে কি এই হাওয়াতেও না কিছুটা জল টেনে যাবে, তারপরে না গিয়ে আমি নিচে কোথাও না কোথাও গিয়ে দিয়ে দেবো। তো ওই জন্যই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে ভয়ও লাগছে যা পরিমাণে হাওয়া দিচ্ছে সব ছাদ থেকে উড়ে না চলে যায় বা নিচে না পড়ে লটাপটি খায়। তো যাই হোক বন্ধুরা, চলো এবার নিচে যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু পুরো কালো মেঘ করে এসেছে, দেখো মানে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, মানে কি বলো পড়ছে, কিন্তু আমার এখানে সব কেচে সকালবেলায় মেলে দিয়েছি। কিছু করার নেই, আমার শেড নেই, অন্তত জলটা ঝরে যাক, কেন এখন সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না। জলটা ঝরে গেলে তারপরে নিচে কোনো জায়গায় গিয়ে না মেলে দেওয়া যাবে, মানে জল শুদ্ধ তো আর ঘরে মেলতে পারবো না, এই একটা সমস্যা না। তো আমার শেড না থাকতে না এই একটা সমস্যা হয় যে আমি বর্ষাকালে কোনো জিনিস মেলতে পারি না, ওই সব মানে একটার ঘাড়ে একটা আমাকে মেলতে হয়। আর এখানে মোটামুটি ওয়েদার পুরো চেঞ্জ, কালকে যে পরিমাণে গরম ছিল আজকে কে বলবে এত গরম। তো যাই হোক চলো, আর এখানে বৃষ্টিতে আবার ক্যামেরাটা পুরো ভিজে যাচ্ছে। তো চলো দিনটা শুরু করা যাক। আর মেয়ের আবার 7:30টার মধ্যে স্যার চলে আসবে, মানে আজকে সানডে, ঠিক আছে, 7:30টার মধ্যে স্যার চলে আসবে। তো মেয়ে উঠেও গেছে, মেয়েকে জল ঠল সব হাতের সামনে দিয়ে এসেছি যে তুই একদম জল ঠল খেয়ে রেডি থাক, ব্রাশ টাশ করে তারপরে আমি গিয়ে টিফিনটা করছি, তারপর টিফিনটা দেবো। টিফিন মানে ও তো সকালবেলা কোনো ভাজাভুজি কিচ্ছু খায় না, একদম দুধ দিয়ে ছাতু দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে খায়, তো সেটাই করে দেবো। এখনও করা হয়নি না। তুমি স্যার চলে আসবে 7:30টার মধ্যে, জানি না এই ওয়েদারে বৃষ্টিতে কীভাবে আসবে। স্যারের অ্যাকচুয়ালি বিকেলে আসার কথা, কিন্তু বিকেলে যেহেতু ঝড় হবে বলে স্যার সকালে করে দিয়েছে শিফটিংটা। এখন দেখা যাক, চলো স্যারকে বলবো একটা ফোন করে জিজ্ঞাসা কর স্যার বেরিয়েছে কিনা। চলো আর দেরি করছি না, আমার তো ভিজে যাচ্ছি। মানে ওয়েদার দেখো পুরো চেঞ্জ, একদম মনে হচ্ছে এখানেই থাকি গিয়েছি, কিন্তু বাবা দরকার নেই, আবার ঠান্ডা মান্ডা লেগে যাবে। চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কাজ শেয়ার করছি। বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওর প্রথম পার্ট দেখে কখনোই স্কিপ করে বা কেটে ভিডিওটায় বেরিয়ে চলে যাবে না, ভিডিওটা পুরো ওয়াচ করো, কারণ আমার ভিডিওর কিন্তু মিডিল থেকেই মেন ফান্ডা থাকে। আমি নতুনত্ব কিছু না কিছু আমার ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আর প্রত্যেকটা গৃহিণী যাতে আমার কাজ দেখে এনার্জেটিক হয় বা মোটিভেট হয় আমি সেটাই কিন্তু চেষ্টা করি। তো ওই জন্য তোমাদের কাছে অনুরোধ রয়েছে ভিডিওটা এতটুকু স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তা আশা করি তোমাদের। এদিকে দেখো বন্ধুরা, যে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এলাম বাসি রান্নাঘরটা ক্লিন করতে। এটা প্রত্যেক দিনই তোমরা আমার ব্লগে দেখে থাকো, তা এক্সট্রা। আর এদিকে দেখো হাত ধুতে গিয়ে দেখি জল নেই, মানে ট্যাঙ্কে জল নেই, আবার পাম্পটা চালিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু জামা কাপড় আমি তুলে নিলাম, আগের দিন না কিছু জামা কাপড় শোকায়নি, রাতের বেলা এখানেই মেলে রেখেছিলাম, তো সেগুলো তুলে নিলাম আর সাথে সাথে দুধটাকেও নিয়ে চলে এলাম। আর বন্ধুরা আজকে আমার মেয়েটা না ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে, মানে প্রায় 6:45টার মধ্যে উঠে গেছে, কারণ বললাম যে খুব তাড়াতাড়ি আজকে স্যার চলে আসবে পড়াতে। কিন্তু দুর্ভাগ্য বিষয় স্যার যে ফোন করে বলেছে যে আজকে আমি যেতে পারবো না, এই পড়াটা অন্য দিন পড়িয়ে দেবো। সত্যি কথা এই ঝড় বৃষ্টির মধ্যে সে আসবে কি করে, অনেক দূর থেকে সে আসে। তো যাই হোক ঘুম থেকে যখন উঠে গেছে ও বললো মা আমি আর শোবো না, আমি পড়তেই বসে যাচ্ছি। তাই আমি বললাম খুব ভালো, পড়তে বসে যা, আমি তোর জন্য তাড়াতাড়ি করে খাবারটা রেডি করছি। ঘুম থেকে উঠে না আমি বেশিক্ষণ এমটি স্টমাকে আমি কাউকে, আমার পরিবারের কাউকে রাখি না, আমি নিজেও থাকি না, আমার পরিবারের কোনো মানুষকে আমি থাকতে দিই না, কারণ এমটি স্টমাকে থাকা মানে কি বলতো গ্যাস অম্বল হবে, পিত্তি পড়বে, আরও অনেক রকম রোগের সৃষ্টি হয়। আর এদিকে দেখো মেয়ের ছাতুটা আমি গুলে নিলাম, দুধ ছাতু ড্রাই ফ্রুট দিয়ে গুলে নিলাম। আর এদিকে মায়ের জন্য বসিয়ে দিলাম চা, মা ঘুম থেকে উঠে গেছে, আর আমি সাথে সাথে ড্রাই ফ্রুটটাও খেয়ে নিলাম। তাহলে 3টে কাজ আমি কিন্তু একসাথে করছি, মেয়ের খাবারটাও রেডি করছি, মায়ের জন্য চাটাও করছি, এদিকে আমার ড্রাই ফ্রুটটাও খাওয়া যায়, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে পারি না। আর দেখবে আগেকার দিনের মানুষরা মানে মা ঠাকুমারা ওরা যতক্ষণ না 1 কাপ চা খেয়ে তাদের দিনটা শুরু করছে ততক্ষণ ওরা এনার্জিই পায় না কাজ করার। ওই জন্য আমার মা ঘুম থেকে উঠেই আমার মায়ের কিন্তু আগে 1 কাপ চা আর একটু মুড়ি লাগে। হ্যাঁ আমরা অবশ্যই দুধ চা খাই না, আমরা কিন্তু এরকম
বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে জানো এখন 100 জনের মধ্যে 99 জনের গল ব্লাডার স্টোন অপারেশন হচ্ছে। কারণ জানো, আর এর মধ্যে বেশিরভাগ হচ্ছে গৃহিণীদের, মানে হাউসওয়াইফদের। এটারও কারণ আছে, কারণ আমরা গৃহিণীরা আমরা ঠিকঠাক টাইমে কিন্তু খাই না, ব্রেকফাস্ট স্কিপ করে যাই, অনেকটা ঘন্টার গ্যাপিংয়ে আমরা খাবারটা খাই। এতে কিন্তু আমাদের গল ব্লাডার স্টোন বেশি হয়। এটা ডক্টর আমাকে বলেছিল, কারণ আমার গল ব্লাডার যখন স্টোন হয়েছিল তখন আমার মেয়ের বয়স 1 বছর ছিল। তখন আমাকে ডাক্তারবাবু বলেছিল এইটা এমটি স্টমাকে যারা খুব বেশি থাকে, জল যারা খুব কম খায়, খাওয়া দাওয়া অনিয়মিত থাকে, তাদের এই গল ব্লাডার স্টোন হয়। কি দেখছো মা? ও সেইটা ভেঙে গেছে না? এই গাছটা দেখো মা কত ঝোপালো হয়ে গেছে না। এই আজকে যদি একটু ওয়েদারটা ভালো থাকতো, মা মলাকে বলতাম নার্সারিতে নিয়ে যেতে, জানো মা এই ওয়েদারে নার্সারিতে যেতে আমার ভীষণ ভালো লাগে। এই ওয়েদারেই তো নার্সারিতে যায়। হ্যাঁ দেখি যদি পারি, যদি আর যদি ঝড় চলে আসে মাঝ রাস্তায় কী হয় মা? যাওয়ার দরকার নেই। এই যে মা জানো তো মা, এই যে গাছগুলো এটাকে মিলি মানে কি বলে, মিলি ফুল বলে না তো, ছোট মিলি ফুল। এটাকে যদি এই গাছটাকে না যদি একটা ডাল কাটিং করে যে কোনো একটা টবে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হ্যাঁ ভীষণ ভালো হবে। এটা একটার থেকে তো 10টা হয়। এটা দেখবো মা। হ্যাঁ এখন তো মোটামুটি, এবার এখান থেকে একটা ডাল কেটে একটা না একটা যে কোনো টবে বসিয়ে দেবো, তাহলে দেবে। এগুলো তো পুরো হ্যাঙ্গিংয়ে ছিল, কালকে হাজব্যান্ড সব নামিয়ে দিয়েছে ভয়ের চোটে। চলো বাবারে দেখো, আর এইগুলো একটাও ফুটলো না, একটাও স্টিক ফুটলো না। দেখো এইগুলো কি সুন্দর স্টিকগুলো হয়, সে ভুট্টার মতন। দেখো একটা স্টিক ফুটলো না, কতগুলো স্টিক। এটা এই রকম, এইটা একটু ফুটছে, ফুটবে না। হ্যাঁ এটা একটু ফুটেছে, কিন্তু এইগুলো কোথায়? এই দেখো এইগুলো একটু একটু কি সুন্দর থাকে, প্রায় ফুটবে না। হ্যাঁ না ফুটবে না, গরমে না তো ফুটবে। 5টা বেরিয়েছে, 5টা স্টিক বেরিয়েছিল পিস লিলি। আর পিস লিলি না ঘরে থাকা ভীষণ ভালো, এটা খুব পজিটিভ একটা গাছ, মানে ভীষণ ভালো গাছ। এটাকে সবাই যদি তো পারো একটা করে পিস লিলি বাড়িতে রাখতে পারো, এটা ইনডোর প্লান্ট হিসাবে রাখতে পারো। এই গাছটাও বেশ ভালো হয়ে গেছে, তাই না? চলো আবার এদিকে দেখো হাজব্যান্ড চলেও এসছে বাজার নিয়ে। উফ যে 5টা মিনিট বসবো তারও উপায় নেই গো বন্ধুরা, কারণ এই ফলগুলোকে সব এখন আমাকে ধুতে হবে। আর কত ফল দেখো। আর তোমরা জানো যে আমি বাজার থেকে কোনো জিনিস নিয়ে এসে ডাইরেক্ট কিন্তু ফ্রিজে রাখি না, ভালো করে ধুই, জল ঝরাই, তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখি। এদিকে আবার মাংসগুলোকেও ধুতে হবে, কারণ মাংস নিয়ে এসছে, আজকে হবে মাংস। আর মুরগির মাংস ধুতে গেলে অনেকটা সময় লাগবে। পাঠার মাংস দেখবে খুব একটা সময় লাগে না, কিন্তু মুরগির মাংস এক একটা করে ধুতে ধুতে কিন্তু প্রচুর সময় যায়। আর আমি মাংস ধুতে গিয়ে না আর আমি মাংস খেতে পারি না। তো বন্ধুরা আমার এখানে মুরগির মাংস ধোয়া হয়ে গেছে, আর এখানে মাছটাও ধোয়া হয়ে গেছে। বাট মাছ আজকে আমি করবো না, মাছটা আমার চলে যাবে ডিপ ফ্রিজে। আর মাংস এখন আমি কিছুটা করব, আর কিছুটা রেখে দেবো হাজব্যান্ডের ডিনারের জন্য। ওকে ডিনারে যে ভেজিটেবিল দিয়ে যেটা করে দিই তার সলিড পিসগুলো রেখে দেবো, সেইটা দিয়ে হয়তো ওকে আমি ডিনারটা করে দেবো। তো আমি চলো আগে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে ক্লিনিংয়ে যাই, মানে বেডরুমটা ক্লিন করে আসি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা মেন কথায় আসি, সেটা হচ্ছে আমার অনেক বন্ধু 2-3 দিন ধরে আমাকে এত কমেন্ট করছো যে দিদি তুমি যে টেস্ট করলে তার রিপোর্টটা কি এলো, আমরা অনেক টেনশন করছি। তো বলি বন্ধুরা, ভগবানের কৃপায় আর তোমাদের ভালোবাসায় বলতে পারো রিপোর্টটা খুব একটা খারাপ আসেনি, মোটামুটি সবই আছে। আর ঠিকঠাক আছে। আর যেহেতু কোলেস্ট্রলটা বলেছিলাম না আমার বংশগত, মানে এটা আমার থাকবেই, ডাক্তারবাবু বলেছে বংশগত যে জিনিসটা হয় সেটা শরীরে থেকেই যায়, এর জন্য কিন্তু আমাকে মেডিসিন নিতেই হবে। তো ওর জন্য মেডিসিন নিচ্ছি মোটামুটি। আর কোনো ঠাকুরের কৃপায় ওষুধ মানে ডাক্তারবাবু দেননি, আর মোটামুটি সব রিপোর্টই নর্মাল আছে। আর হাজব্যান্ডের জন্য যে টেস্টটা করেছিলাম ওরও রিপোর্ট সবই নর্মাল আছে, কিন্তু ওর ইউরিক অ্যাসিডটা অনেকটা হাই বেড়েছে, তাই জন্য ওর খাওয়ার রেস্ট্রিকশনটা একটু অন্যরকম হবে বন্ধুরা। তো তোমাদের বলে দিলাম আমি আমার রিপোর্ট সম্বন্ধে। থ্যাংক ইউ সো মাচ গো আমার এতটা টেক কেয়ার করার জন্য। আর এদিকে দেখো লেবুগুলো ধোয়াও হয়ে গেছে, আর মা লক্ষ্মীকে এবারে নমস্কার করে আমি কিন্তু রান্নাটা শুরু করে নিলাম। তারপরে চলে এলাম কিন্তু ডাইনিং রুমটা ক্লিন। আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথাও কিন্তু ডাক্তারবাবু বলেছে, সেটা হচ্ছে ডেলি আমাকে 30 মিনিটস জোরে হাঁটতে বলেছে, এমন পরিমাণে হাঁটতে বলেছে, এতটাই জোরে হাঁটতে বলেছে যাতে আমার শরীর থেকে সব ঘাম বেরিয়ে যায়। ভাবতে পারছো এই চেহারাতেও আমাকে হাঁটতে হবে 1/2 ঘন্টা করে। ওকে নো প্রবলেম, শরীরের জন্য আমি 1/2 ঘন্টা কেন 1 ঘন্টাও হাঁটতে রাজি আছি। তো দেখো আমার ডাইনিং রুমটা ক্লিন করা হয়ে গেল, এবারে চলে এসেছি স্টাডি রুমটা ক্লিন করতে। মেয়ের স্টাডি টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, আর এখানেও টেবিলের পর্দাটাকেও
ভালো করে ঝেড়ে এই আমি কি করি বলো তো, সপ্তাহে 2 দিন টেবিলটাকে সামনের দিকে টেনে তার ব্যাক সাইডটাকে মুছে নিই, না হলে না অনেক ঝুল পোকামাকড় হতে পারে। তারপরে ভালো করে কিন্তু অর্গানাইজ করে আমি চলে এলাম রান্নাঘরে। ভাবলাম রান্নাটা কেন অফ রাখবো, ততক্ষণ চিকেনটা হোক কষা, কারণ চিকেন কষা করতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে? এটা তুই এভাবে নখ খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, পাগল নাকি তুই এভাবে নখ খেয়েছিস? তোর এখানে কি হয়ে যাবে, ব্যথা হবে, নখ পুরি হবে। ইস, এখানে মাম্পা এগুলো করে না মা, এগুলো কেউ করে না, এগুলো নখ খায় না। কীভাবে নখ খেয়েছে দেখুন, নখ খেয়ে হাতের কি হাল করেছে দেখুন, একটা হাতে নখ নেই, সব নখ ওর বাবার মতন অভ্যাস পেয়েছে, নখ খেয়ে খেয়ে যে হাতে এই হাল করেছে। আমরা কাজ করে করে আমাদের হাতের নখ ভেঙে যায়, আর ও হাতের নখ বড় করার আগেই নখগুলো খেয়ে নেয়। রক্ত বার করে দিয়েছিস? হ্যাঁ, রক্ত বার করে দিয়েছে। এবার এখানে দেখবি কারণ ব্যথা হয়, দেখবি পুরো নখ পুরি হয়ে যাবে। আবার নখ খাচ্ছিস? সবাইকে বলবো আমি, দেখবি তোকে কেমন সবাই বাজে, ভালো মেয়ে বলতো তোকে কেমন বাজে মেয়ে বলবে দেখবি পর। তো বন্ধুরা বেডরুমটা ক্লিন করতে চলে এলাম, আর মেয়ে তো বেডরুমে পড়ছিল, তোমরা দেখতেই পেলে। তোকে বললাম তুই তো স্টাডি রুমে পড়তে চলে যা, ততক্ষণ আমি বেডরুমটা ক্লিন করে নিই। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ওর নাম মৌসুমি, তো আমাকে কমেন্ট করে বলেছিল যে ওর মা বাবা কেউই আজকের পৃথিবীতে নেই, প্রচণ্ড পরিমাণে কষ্টও পায়। তো বলি বন্ধু, এটা সেই ফিল করতে পারবে যে এটার ভুক্তভোগী। তোমার কষ্টটা আমি 100 ভাগ ফিল করতে পারি, কারণ আমিও কিন্তু এই ভুক্তভোগী। এই কষ্টটা কেউ কারোর কাছ থেকে কোনো দিনও নিতে পারবে না, আর এই শূন্যতাটা না কোনো দিনও কিন্তু ভরাট হবে না বন্ধু। কিন্তু তাও আমি একটা কথাই বলবো, ভগবান যেমন আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, ঠিক তেমনি এই কষ্ট দুঃখ সহ্য করারও কিন্তু ভগবান আমাদের ক্ষমতা দেয়। না হলে ভাবো না, যদি আমরা যেদিনকার আমাদের স্বজন হারাই, আমরা তো সেই দুঃখে কষ্টে আমরাও তো সেদিনকার পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম, তাই না? এটা কিন্তু কোনোদিনও সম্ভব না। তাই আমাদের কি হয় যে আমাদের প্রিয়জনদের ছেড়েও কিন্তু আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আম পাচ্ছে দেখো, সব আম পাচ্ছে, আর এখানে আম পোড়াচ্ছে দেখো, দেখো কত আম পড়ছে, ঝড়ের জন্য না আমগুলোকে সব পেড়ে নিচ্ছে। আর এই দিকে দেখো বন্ধুরা, 3খানা গ্যাসই কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। একটার মধ্যে তো মুরগির মাংস কষা হচ্ছেই, আর এখানটা না আমি প্রেশারে একটু ভেজিটেবিল মানে স্যুপ করবো, যে ভেজিটেবিলটাকে একটু সেদ্ধ করতে বসিয়েছি, কারণ হাজব্যান্ড খাবে। আর এখানটা এই মিডিল কড়াইতে আমি নিম বেগুন করবো, ওই জন্য নিম পাতাটাকে একটুখানি শুকনো খোলায় মানে কড়াইতে টেলে নিচ্ছি। এক এক সময় না আমার খুব মনে হয় ভগবান যদি মা দুর্গার মতন আমাদের প্রত্যেকটা গৃহিণীকে 10টা করে হাত দিত, তাহলে একটা টাইমের মধ্যে আমরা 10খানা কাজ কিন্তু কমপ্লিট করে নিতে পারতাম। তো যাই হোক, ভগবান যখন আমাদের গৃহিণীদের 2টো করেই হাত দিয়েছে, তো এই 2টো হাত দিয়েই আমাদের সব কাজ করে আমাদের সংসারটাই কিন্তু আগলে রাখতে হবে। বন্ধুরা একটা হাসির জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সব উড়ে গেল, সব উড়ে গেল, সব উড়ে গেল। নিম পাতাটা আমি ভাজছি, এমন হাওয়া দিল, সব মানে হাফ নিম পাতা আমার কড়াই থেকে উড়ে চারদিকে চলে গেল। এখন এই কটা নিম পাতা আছে, আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি। কী অবস্থা, নিম পাতা কড়াই থেকে উঠে চলে যাচ্ছে। আর মাংসর ঝোলটা না আমি একটু আজকে একটু ঝোল ঝোল করবো, ডালটা মনে হয় নাও করতে পারি, দেখি আবার করতেও পারি। তো মাংসটা হোক, আর এখানে প্রেশার কুকারে সবজি সেদ্ধ করতে বসিয়েছি, ঠিক আছে? তো চলো। মৌসুমি, তোমাকে আমি আর একটা কথা বলবো বোন, সব সময় এটা মনে রাখবে যে আমাদের বাবা মা বলো আমাদের ছেড়ে কখনোই যায় না, তারা কিন্তু আমাদের অন্তরেই রয়েছে, আমাদের আশেপাশেই থাকে, আমাদের ছায়া হয়ে থাকে। যেমন তারা আমাদের বিপদে আগে আগলে রাখতো, ঠিক তেমনি এখনও যদি আমরা বিপদে পড়ি, তারা কিন্তু ঠিক আমাদের আগলে রাখবে, সব বিপদ থেকে আমাদের মুক্ত রাখবে। আমার বাবা আজকে পৃথিবীতে নেই, কিন্তু কোনো দিনও আমি আমার বাবাকে কিন্তু মৃত বলে মনে করি না, তাহলে আমি না আরও বেশি কষ্ট পাবো। আমি ভাবি আমার বাবা কোনো দূর দেশে ঘুরতে গেছে, যেখানে সে এতটা আনন্দে বা এতটা খুশিতে সে আছে, তাই হয়তো সে এখানে আমাদের কাছে আসতে চায় না। এটা ভেবে কিন্তু আমি অনেক খুশিতে থাকি যে না, আমার বাবা আমাদের ছেড়ে ভালো আছে, খুশিতে আছে।
তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ, মানে রান্না টোটালি কমপ্লিট। ডালও মুগের ডাল ডাটা দিয়ে ঝিঙে দিয়ে করেছিলাম, সেটা আর শেয়ার করিনি। এখন ভাবছি সব কিছু আর আমি ব্লগে শেয়ার করব না, ব্লগগুলো তাহলে না অনেক বড় হয়ে যাচ্ছে, লেন্দি হয়ে যাচ্ছে, হয়তো তোমাদের দেখতে পছন্দ ভালো নাও লাগতে পারে। যেটুকু দরকার আমি কিন্তু সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর ওভেনটা কি চকচক করছে দেখেছো। আমি কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু এইভাবেই আমার ওভেনটা ক্লিন রাখার চেষ্টা করি। তো এইবারে ওভেনটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম কাউন্টার টেবিলটাকে একটু ক্লিন। আর বন্ধুরা, তোমরা আমাকে অনেক মানে টপিকের ওপর ভিডিও করতে বলছো যে দিদি এই টপিকের ওপর ভিডিও করো, দিদি এইটা আমার সমস্যা, এর উপর ভিডিও করো। আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি, হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারছি না, যেহেতু সময়ের অভাবে, বুঝতে পারছো তো, অনেকটা চাপে থাকি। তবে আমি করছি, আজ একদিন লেট হলেও কিন্তু তোমাদের কমেন্টের আনসার করছি, আর প্রত্যেকের টপিকের ওপর কিন্তু আমি ভিডিও অবশ্যই বানাবো। বন্ধুরা, আমার এই কাঠ চাপা গাছটা পুরো পড়ে গেল, বৃষ্টিতে পুরো, বৃষ্টি তো হচ্ছেই না, শুধু ঝড় হয়ে যাচ্ছে। আর এত বড় টপটা আমার পড়ে গেল পুরো, দেখেছো। এটাকে আমি তুলবো কী করে বুঝতে পারছি না। আমি জানি না আমার কপালে কি আছে, কতগুলো ক্ষতি হবে তার ঠিক ঠিকানা নেই। এই টপটাকে আমি শুয়ে দিয়েছি, মানে এমন হাওয়া দিচ্ছে, গাছগুলো উতাল পাতাল হচ্ছে, জানো তো। জানি না আমি কি হবে, মানে ভীষণ টেনশানে আছি আমার গাছ নিয়ে। আমি ভীষণ সত্যি কথা বলছি, আমার গাছ নিয়ে আমার আমার মানে কান্না পাচ্ছে। আমি এদের কী করে ঠিক করবো, কোথায় রাখবো বলতে পারো। এত গাছ তো আমি শুয়ে রাখতে পারবো না বলো, যে কটা পেরেছি তাও তো সব এক জায়গায় করে করে দিয়েছি। আর এগুলো সব বড় বড় গাছ, ওই গাছগুলো দেখো সব বড় বড় গাছ, এগুলো তো সব শোয়ানোও সম্ভব না, গাছগুলো তাহলে নষ্ট হয়ে যাবে, জানো তো, ভেঙে যাবে। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এইটাকে আমি কি করবো বুঝতে পারছি না, বৃষ্টিও পড়ছে। তো চলো, এটা হাজব্যান্ড আসুক, দেখি আমি আর হাজব্যান্ড মিলে যদি তুলি, নাহলে না নষ্ট হয়ে যাবে গাছটা। চলো। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, এইবারে যাব পুজো করতে। আমার সব বন্ধুরা যখন আমার সাথে দুঃখ কষ্ট তাদের শেয়ার করে, তখন কোথাও যেন আমি আমার নিজের কষ্টটা ফিল করতে পারি। কারণ তোমাদের সাথে আমার একটা এমনই একটা হৃদ্রতা হয়ে গেছে না, যে তোমাদের কষ্টটা আমার নিজের কষ্ট বলে মনে হয়। তখন মনে করি যে না, আমি আমার ভিডিওর মাধ্যমে যদি এমন কিছু বলতে পারতাম যাতে আমার বন্ধুদের মন এক নিমিষে ভালো হয়ে যায়, কেমন হতো। কাছ থেকে তো তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না, আমার ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করি যাতে তোমাদের মনটা যাতে একটুখানি হলেও আমি একটু ভালো করার চেষ্টা করতে পারি। আর ওখানে আমার মা উকি মেরে দেখছে, বলে এ মা, তোর ক্যামেরা অন, আমি যাবো কী করে। আলম, কিচ্ছু হবে না, তুমি চলে যাও, বন্ধুরা সব জানে, কিচ্ছু হবে না, তুমি চলে যাও। তো ওখানে সেই মা দাঁড়িয়ে আছে, বলছে না না তুই অফ কর, তারপরে আমি যাবো। তারপর বললাম না তুমি চলে যাও, কিচ্ছু হবে না। তো এখানে সিঁদুরটাও পরে নিলাম। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের বলি, যখনই ক্রিম তোমরা ফেসে মাখবে, সব সময় সেটা কিন্তু তোমরা নেক অবধির অ্যাপ্লাই করবে। আর সকালে দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে। বললাম না, বৃষ্টি কম ঝড় বেশি হচ্ছে, হাওয়াতেই কিন্তু সব ড্রাই হয়ে গেছে বন্ধুরা। আর আজকে তো খুব বেশি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে বন্ধুরা, মানে আজ রাত থেকে আমি ঠাকুর কাছে বারবার ডাকছি, ঠাকুর ঝড় বৃষ্টি তুমি যাই দাও, কিন্তু প্রত্যেকটা মানুষকে বিপদ মুক্ত রাখো, কারোর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, প্রত্যেকটা মানুষ যেন তাদের নিজ বাড়িতে ফ্যামিলিকে নিয়ে সুস্থ সবলভাবে থাকতে পারে। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।